আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার বেনজিরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়টি নিয়ে সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিলেন কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতা। শুধু তাই নয়, হুঁশিয়ারি বার্তা দিয়ে তিনি স্পষ্ট করে তুলে ধরেন এই বেনজির তো এখন ক্ষমতা নেই, তাহলে কেন কিসের পাওয়ারে তাকে এখনও গ্রেফতার করা হচ্ছে না। এ সকল বিষয় তুলে ধরে এই বেনজিরের সম্পদ যে ক্রোক করা হইল বা জব্দ করা হইল, তারপরেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, সকল বিষয় নিয়ে আরও কী কী তথ্য দিলেন তা জানতে পারবেন। এদিকে সরকারকে নিয়ে ব্যাপক তথ্য দিচ্ছে এই জোনায়েদ সাকি। ব্যাংকিং খাত ধ্বংস নিয়েও কয়েকটি তথ্য দেন। ব্যাংকিংয়ের যে ভয়াবহ তথ্য প্রকাশ করেন তা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। সরকারের যে ভয়াবহতা তা কী কী তথ্য তুললেন তাও জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব মিস্টার তারেক রহমান। তিনি এবার দেশবাসীকে কয়েকটি তথ্য বা বার্তা দিয়েছেন। তিনি যে তথ্য দেন যে কীভাবে এই সরকারকে সরিয়ে অন্য সরকার আনতে হবে, এই সকল বিষয় তুলে ধরলেন এবং সেই সাথে তার নেতাকর্মীদের কী তথ্য দিলেন সেটাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেই যে মূল বিষয়টা, এই সরকার কেন এখনও সেনা প্রধান সহ পুলিশ প্রধান জেনারেল সাবেক পুলিশ প্রধান এই বেনজির তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে কি তথ্য দিচ্ছেন চলুন দেখে নিই। বেনজিরদের যে সম্পদ লুটপাট করে অবৈধভাবে জনগণের বুকে গুলি চালিয়ে তারা যে পাহাড় পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে, লুটপাট করেছে, এই সম্পদ জব্দ করার পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আপনারা 1971 সালের সেই ধোয়া তুলে 51 বছর পরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাচ্ছেন। বিএনপি জামাত দেখলেই রাজাকার উপাধি দিচ্ছেন, তকমা দিচ্ছেন। আমার তো মনে হয় সবচাইতে বড় রাজাকার এই বেনজির এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ। 1971 সালে তারা যতটা না বড় ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে এই জেনারেল আজিজ এবং বেনজির নামক বাংলাদেশের এই মাফিয়া কুখ্যাত চোরেরা। কিন্তু দুঃখজনক, এই আজিজ বেনজিরদের কিচ্ছু হয় না। হয় কাদের? ওই জামাত বিএনপি যারা করে, ভিন্ন মতের ট্যাগ তকমা যাদের গায়ে আছে, যত সমস্যা তাদের। এই যে 12টা বাজিয়েছে, কারা বাজিয়েছে? একটু যদি চোখটা বন্ধ করে আপনারা গবেষণা করেন পরিষ্কারভাবে দেখতে পাবেন এই 52 বছরে বাংলাদেশটাকে আজকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কারা করেছে? এই মাফিয়াদের গুন্ডা বাহিনী, লুটেরা, পাচারকারীরা। যে পরিমাণ সম্পদ এরা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওই সম্পদগুলো, ওই টাকাগুলো, ওই ডলারগুলো বিদেশে না পাঠিয়ে যদি দেশের মাটিতেও থাকতো, ভাই সত্যি বলছি, এই বাংলাদেশটা এতদিনে মালয়েশিয়ার থেকে উপরে চলে যাইত। মালয়েশিয়াকে টপকে আমরা আজকে আরও উপরে থাকতাম। পাচারকারীরা এই সম্পদগুলো পাচার করতে না পারতো, তাহলে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে উপরে থাকতো। সিঙ্গাপুরকে অনেকেই টপ ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে একটা ধরা হয়, উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি। সেই সিঙ্গাপুরের তালিকায় বাংলাদেশ থাকতো, কিন্তু কেন হয় নাই সেটি তো অলরেডি বলা হলো। এই মাফিয়াদের, লুটেরাদের সামান্য একটা ছোট্ট নেতা, পাতি নেতা, একটা জেলা ছাত্রলীগের সভাপতি, সেই 2000 কোটি টাকা পাচার করেছে। কয় টাকা ভাই? 2000 কোটি টাকা। 1 টাকা নয়, 2 টাকা নয়। তো একটা জেলা ছাত্রলীগের পাতি নেতা, ছাতা নেতা, সে যদি 2000 কোটি টাকা পাচার করে, তাহলে আপনি একটাবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো আওয়ামী লীগের এই বড় বড় ডাকাত যারা রয়েছে, ডাকাত বলি এদেরকে আমি। চলুন এবার আমরা দেখে নিই ব্যাংক খাত নিয়ে কি তথ্য দিচ্ছেন এই জোনায়েদ সাকি, তার কয়েকটি তথ্য দেখে নিই। হাইকোর্টে গেলেও প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চও সেখানে কোনো প্রতিকার দেবে না। এটা খুবই খোলামেলা। সালমান এফ রহমান ব্যাংক ঋণ নেবেন, তিনি প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা, তিনি ঋণের মওকুফ পেতে থাকবেন। এখনো কৃষকের বিরুদ্ধে মামলা হয় কয়েক হাজার, 5,000, 10,000, 20,000, 25,000, 30,000 টাকা, 50,000 টাকা, আর হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এইসব লোকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে নানাভাবে মওকুফের পাচ্ছেন, ওয়েবার পাচ্ছেন, তারপরে তারা নানাভাবে রাইট অফ করা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায়। এবং এই যে পুনর্তফসিলীকরণ, এটা দিয়ে মোটামুটি একটা আজীবন ঋণের ব্যবস্থা করে। এবং সবশেষে তুলতে দিচ্ছে এবার বিএনপির এই মুখ্য নেতা
এই তারেক রহমান তিনি এবার তথ্য দিচ্ছেন তার নেতা কর্মীদের এবং শেষত সরকারকে নিয়েও কি হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন, চলো দেখে নিই। স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় সেটি নিয়ে কথা বলবে। ভোট যদি ভোটের মতন হয় তাহলে আপনি সেই মানুষ পাবেন যে মানুষ আপনার সন্তানের প্রকৃত শিক্ষা, সঠিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবে। ভোট যদি ভোটের মতন ভোট হয় দেশে, তাহলে আপনি সেই মানুষ পাবেন যে দেশের দেশের বিচার ব্যবস্থার অবিচার নিয়ে কথা বলবে, দুর্নীতি নিয়ে কথা বলবে, সবগুলো বিষয় নিয়ে যে কথা বলবে। একদিনে অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু ভোট যদি ভোটের মতন ভোট হয় দেশে, তাহলে জনগণের যে অভাব অভিযোগ সেগুলি আস্তে 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 ঠিক হওয়া ধরবে। প্রিয় নেতৃবৃন্দ, কাজেই সব কিছুর মূল হচ্ছে জবাবদিহিতা। আজকে যারা রাজনীতি করেন না, যারা রাজনীতিবিদরা ভালো না, রাজনীতি ভালো না এরকম যারা বলেন, আবার একই সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, এই বিদ্যুৎ পাচ্ছি না ঠিকভাবে, দুর্নীতি হচ্ছে ঠিকভাবে, এই হাসপাতালে গেলে স্বাস্থ্য সেবা, এই স্কুলে গেলে ঠিক নাই, বিভিন্ন রকম কমপ্লেন করেন। সকলকে বোঝাতে হবে যে দেখেন, রাজনীতি এই রাজনীতি ধ্বংস করে দিচ্ছে হাসিনা বা আওয়ামী লীগের অন্যতম মূল লক্ষ্য উদ্দেশ্য, এবং তাদের দেশের ভিতরে বা দেশের বাইরে তাদের যেসব আহ, সহযোগী আছে, তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশকে বিরাজনীতিকরণ করা, বাংলাদেশ থেকে রাজনীতি ধ্বংস করে দেওয়া। এবং এই ধ্বংস করতে গিয়ে অনেকাংশে হয়তো তারা সফল হয়েছে, এবং ধ্বংস করতে গিয়েই কিন্তু আজকে সাধারণ মানুষের যত অভাব অভিযোগ, যত দুঃখ দুর্দশা কষ্ট, তার মূল কারণ এই বিরাজনীতিকরণ। যদি দেশে প্রকৃত রাজনীতি থাকতো, যদি মিলি যখন প্রতিবাদ করেছিল তাকে গুলি না, তাকে তার প্রতিবাদ করতে দেওয়া উচিত ছিল, তার প্রতিবাদ নিয়ে যদি সংসদে আলোচনা হতো, সেই রকম একটি সংসদ থাকতো, তাহলে মানুষের অভাব অভিযোগ এত থাকতো না। অন্তত মানুষের বেসিক রাইটস যেগুলা, বেসিক যেই বিষয়গুলো একটি দেশের মানুষের, সেই বিষয়গুলো সেরকম সরকার অ্যাড্রেস করতো, সেরকম জনপ্রতিনিধিরা অ্যাড্রেস করতো, সেগুলি নিয়ে তারা কাজ করতো, কথা বলতো। তাহলে এই যে একটা তামাশার সংসদ হয়েছে, যেখানে এক ব্যক্তিরই শুধু প্রশংসা হয়, যেখানে এক পরিবারেরই শুধু প্রশংসা হয়, যেখানে গান কবিতার মতন তামাশা হতে থাকে সারাক্ষণ, বন্দনা হতে থাকে, সেগুলো তাহলে হতো না। সেখানে দেশ এবং দেশের মানুষ নিয়ে পর্যালোচনা হতো। কাজেই প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আসুন আসুন, আজকে মানুষ তাকিয়ে আছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। রাজনৈতিক কর্মী হিসাবে আসুন আমরা দেশের মানুষকে, আমাদের অন্যতম মূল কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, সঠিকভাবে সঠিক বিষয়টি তাদের সামনে তুলে ধরা, সঠিক কথাটি তাদেরকে বলা। আমরা চাই না মিলির সংখ্যার একজনও বাড়ুক, আমরা চাই এখানেই স্টপ হোক মিলির সংখ্যা। আর কোনো কেউ, একটি মানুষ হোক আমার দলের হোক অন্য দলের, কোনো মানুষ যাতে তার চোখ নষ্ট না হয়, কোনো মানুষ যাতে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না হয়, এইরকম রাজনৈতিক প্রতিবাদ করতে গিয়ে কোনো মানুষ অত্যাচার নির্যাতনের শিকার যাতে না হয়, তাকে তার প্রতিবাদ করতে দেওয়া হোক, তার কিছু থাকলে শুনুক, শোনা হোক, সেটির মধ্যে যদি কোনো বিষয় থাকে গুরুত্বপূর্ণ, সেটি পর্যালোচনা করা হোক।